কোটা আন্দোলন চলছে, চলবে ইনশাল্লাহ। কোটা আন্দোলন আমাদের ছাত্র ভাইয়েরা চালাচ্ছে, চালিয়ে যাক। আমরা পাশে আছি, বাংলাদেশের মানুষ কোটা আন্দোলনের পাশে আছি, আমাদের ছাত্র ভাইদের পাশে আছি ইনশাল্লাহ। কোটা আন্দোলন চলছে, চলবে যতক্ষণ না পর্যন্ত কোটার কোনো সমাধান পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র ভাইয়েরা চালিয়ে যাক। আমরা বাংলাদেশের মানুষ কোটা আন্দোলনের পাশে আছি, আমাদের ছাত্র ভাইদের পাশে আছি। অবশ্যই আপনারা একটু ছাত্র ভাইদের পাশে দাঁড়াবেন। তারা আজকে এই রক্তগুলো দিতেছে, তারা আজকে জীবনগুলো দিতেছে তাদের জন্য না, তারা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সাধারণ পাবলিকের জন্য, সাধারণ মানুষের জন্য তারা এগুলো করতেছে। আমাদের ছাত্র ভাইরা হয়তো তারা থাকবে না কোটা আন্দোলনের পরে, হয়তো তারা কোনো চাকরি পাইবে না, কিন্তু তারা কষ্ট করতেছে আমাদের জন্য, তারা নিজেদের জন্য কষ্ট করতেছে না। তারা যদি এটা যদি এখন ঠিক করে দিয়ে যেতে পারে কোটা, তখন আমাদের ছেলেফেলেরা, আমাদের ভাই ব্রাদার যারা আছে ছোটোখাটো, তারা পড়ালেখা করে অন্তত ভালো কিছু করতে পারবে, ভালো সরকার চাকরি করতে পারবে, ভালো চাকরি করতে পারবে ইনশাল্লাহ। আপনার 70% বেশি কোটা গোলেমালে চলে গেছে, মুক্তিযোদ্ধা মিলিয়ে, নারী মিলিয়ে, ওই সেই মুক্তিযোদ্ধার সাওয়াল ফাওয়াল নাতি ফাতি মিলিয়ে 70% বেশি কোটা চলে গেছে। তো আমাদের সাধারণ পাবলিক কি পড়ালেখা করে কি বাল ফলাবে মিয়া? আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। পড়ালেখা করে কি আমাদের সাধারণ পাবলিক কি বাল ফলাইব? গরিবের ছেলেরা, মধ্যবিত্ত ঘরের ছেলেরা, বাবা কত কষ্ট করে তাদেরকে পড়ালেখা করাইতেছে, তো তারা পড়ালেখা করে কী করবে যদি চাকরি না পায়? হ্যাঁ, 70% বেশির কোটা চলে গেছে এমনি এমনি। তো সাধারণ পাবলিকের জন্য আর কী আছে? সাধারণ পাবলিক কী পাবে? ছাত্ররা কেন আন্দোলন করবে না? ছাত্ররা আন্দোলন চালিয়ে গেছে, চালিয়ে যাবে। তো একটা ছাত্রকে খুন করা হয়েছে, একটা পুলিশ গুলি করে মেরে ফেলেছে, কাজটা কিন্তু পুলিশ ভাই ঠিক করা নাই। সময় সময় একদিন সাধারণ পাবলিকেরও আসবে ইনশাল্লাহ। এই দিন নয়, আর দিন আছে। বাংলাদেশের পুলিশকে সাবধান করে দিচ্ছি, এই দিন নয় পুলিশ, আরও দিন আছে। মন রাখো বাংলাদেশের প্রশাসন, এই দিন নয়, আরও দিন আছে। একদিন তোমাদেরকে একদিন এগুলো আর খেসারত দিতে হবে ইনশাল্লাহ। মানুষকে হয়রানি করতেছ, মানুষকে খুন করতেছ, মানুষকে গুলি করে মারতেছ অযথা, এগুলো ঠিক না। বাংলাদেশের পুলিশ, মাননীয় প্রশাসনের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার এক ছাত্র ভাইকে গুলি করে মেরে ফেলছে, কাজটা কিন্তু ঠিক করে না। আমার থেকে খুব খারাপ লাগছে ভিডিওটা দেখার পরে। তো সবাই একটু আমাদের ছাত্র ভাইদেরকে একটু হেল্প করবেন, ছাত্র ভাইদের পাশে একটু দাঁড়াবেন। আসলে আমি যদি ছাত্র হইতাম তাহলে আমি ছাত্র ভাইয়ের সাথে যুদ্ধ করতাম, আমার যদি ওরকম কোনো ক্যাপাসিটি থাকতো, বুঝছেন? মানে তাদের জন্য অনেক মায়া লাগতেছে। তারা কেন করতেছে? তারা এগুলো কেন করবে? তারা এসব যুদ্ধ কেন করবে? তারা এসব আন্দোলন কেন করবে? তারা তাদের জন্য করতেছে না ভাই, তারা সারা দেশের মানুষের জন্য করতেছে, সারা দেশের ছাত্রদের জন্য তারা করতেছে। তাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। একটা বোন মারা গেছে, একটা ভাই মারা গেছে এই ছাত্র আন্দোলনে। আর কত প্রাণ আমরা দেখব? আর কত প্রাণ আমরা দেখতে চাই? আর কত তাজা রক্ত আমরা দেখতে চাই? হ্যাঁ, 1972 সালের ছাত্ররা অপরাজিত হয় নাই, এখনও 24 সালও এখনও ছাত্ররা পরাজিত হবে না। তো ছাত্রদের পাশে আমরা আছি। ছাত্র ভাইয়েরা আপনারা চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারা সফলতা নিয়ে আসবেন। দেশের ছাত্র ভাইদের জন্য আপনারা ভালো কিছু নিয়ে আসবেন, আমাদের ছাত্র ভাইদের প্রতি এটাই আমাদের আশা। তো সবাই একটু তাদের পাশে দাঁড়ান, তাদেরকে একটু উৎসাহ দেন, তারা নিজের মতো করে চালিয়ে যাক। ছাত্র আন্দোলনে কোটা সংস্থা একটা সিদ্ধান্ত নিতে হবে, সুস্থ সিদ্ধান্ত একটা নিতে হবে। অবশ্যই আমরা সবাই আছি, ছাত্র ভাইদের পক্ষে থাকবো ইনশাল্লাহ। তো যেভাবে পারেন আপনারা একটু ভিডিও বানিয়ে হলো, পোস্ট করে হলো ছাত্র ভাইদেরকে একটু সাহস দেন, তারা যাতে কোটা আন্দোলন শক্তভাবে চালিয়ে যেতে পারে।